নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, কাল যেহেতু উপোস গেছে, তো আজকে সকাল থেকেই শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু উপায় নেই। নিজের সংসার, নিজেকেই সবটা সামলাতে হবে। বাড়িতে থাকলে যদিও এগুলো কোনো দিনই করতে হতো না, যে উপোস দিয়ে কি খাবো বা পরের দিন কি খাবো সব মা দিদাই করতো। তো এখানে তো আর সেটা সম্ভব নয়। হাজব্যান্ড যতটা পারে কাজের ফাঁকে ফাঁকে হেল্প করে। তো আজকে সকালে উঠেই প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু কালকে সারাদিনে একবার খেয়েছি, ওই জন্য একটু চা, ডিম পোচ আর দুটো ব্রেড সেকে নিয়েছি দুজনের জন্য। এখানে অনেকেই এইভাবেই খায়, কিন্তু আমার ডিম পোচের কুসুমটা এতটা কাঁচা পছন্দ নয়, আমার একটু কুসুমটাও সেদ্ধ হলে ভালো লাগে। তো এখানে গল্প করতে করতে ডিম পোচও রেডি। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া। জানালাটা, আমার রান্নাঘরের জানলাটা খুলে রাখলে আবার গ্যাসটা বারবার নিভে যাচ্ছে। আজকে ঝাড়াঝাট্টা রান্না বলতে আজকে একটু খিচুড়ি বানাবো, একদম সিম্পল পদ্ধতিতে, আর খেতেও হয় দারুণ। এটা আমার মায়ের রেসিপি। মা কখনোই খিচুড়িতে চাল ডাল সবজি খুব একটা ভাজি করে রান্না করে না, ওই চাল আর ডাল একসাথে সেদ্ধ করতে দিয়ে দেয়। এখানে একটাই নিয়ম, যে চাল যতটা ডালও ততটা দিতে হবে। অনেকে অনেক রকম ডাল দেয়, আবার কেউ শুধুমাত্র মুগ ব্যবহার করে। আমি এখানে মুগ আর মুসুর দুটোই ব্যবহার করেছি, এক বাটি চাল আর এক বাটি মুসুর আর মুগে করে নিয়েছি। তো জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে চাল আর ডালটা একসাথে ফেলে দিয়েছি। এবার ওটা সিদ্ধ হতে থাক। ওটা সিদ্ধ হতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই খিচুড়িটাতে খুব একটা সবজি ব্যবহার হয় না, একটু কুমড়ো, একটু ফুলকপি আর আলু, আর সবজিগুলোকে একটু বড় বড় মাপের কাটতে হয়। আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে কেটে এখানে ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নেব। ফুলকপির একটা আলাদা গন্ধ থাকে, তো ওই জন্য ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় হলুদ দেবো না বললেই চলে। এখানে শুধুমাত্র একটু গোলমরিচ আর সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একবার বাড়িতে একটু কলও করে নিয়েছি। আজকে বিপত্তারিণী পুজো, কিন্তু আমাদের গ্রামে যেহেতু মানুষ মারা গেছে, তো সেইভাবে খুব একটা বড় করে হচ্ছে না আমাদের বাড়িতে। ওই গ্রামের সবাই মিলে একসাথে আর কি একই জায়গায় পুজো হচ্ছে। আর এখানে কিছু জন পোস্ট করেছে দেখলাম, কিন্তু আমার এখনও সেইভাবে এখানে কোনো পরিচিতি গড়ে ওঠেনি। অনেক জায়গায় কিছু বাঙালি সোসাইটি থাকে, সেখানে পুজো হয়, কিন্তু আমার জানা নেই আর কি। তো এখানে চাল আর ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে গিয়ে যে বাড়িতে গিয়ে যে করে আসবো, এত দূরে তো যাওয়া সম্ভব নয়। তো কী আর করা যায়, এখানে মশলাটাকে আলাদা করে কষতে হবে না। এখানে ওই যে কুমড়ো আর চাল ডালের সাথেই 1 চামচের মতো জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব, তো সেই জন্য আমি এমনি লঙ্কার গুঁড়োটা না ব্যবহার করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে একটু কালারটা ঠিকঠাক হয়। তো এখানে এটা ফুটতে থাক অনেকক্ষণ ধরে। মাঝখানে একবার দেখি গ্যাসটা নিমে গেছে হাওয়াতে, আমি আবার জ্বালানাটা বন্ধ করলাম। আর এখানে একটু মশলা কষতে দিয়েছি, এখানে একটু আদা, কাঁচা লঙ্কা 3-4টা ঝালের জন্য, আর 2টো বড় বড় টমেটো গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মশলাটাকে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, এখানে একটু মিশিয়ে দেবো। এটা এবার ফুটতে থাক। আর তার সাথে একটা স্পেশাল জিনিস বানাবো, মাছের ডিমের বড়ার টক।
তেঁতুল দিয়ে। এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, ওকে বললাম খিচুড়ির সাথে কি খাবে, তো ও এক কথায় বললো ফ্রিজে দেখো মাছের ডিম আছে, তো ওগুলোর আজকে বড়া করে দাও, তার সাথে মানে বড়া না, বড়ার টক করো, খিচুড়ির সাথে ওই চাটনির মতো তেঁতুল দিয়ে টকটা বেশ ভালোই লাগে। তো এখানে মাছের ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে একটু পেঁয়াজ, একটু রসুন কুচি, ধনেপাতা কুচি আর রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এখানে আমি পাতলা পাতলা করে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। ব্যাস, এটা মাছের ডিমগুলো বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হতে থাক, মানে ভাজা হতে থাক। এখানে এক পাশটা মনে হচ্ছে হয়ে গেছে, তাহলে আমি উল্টে নিই। ভালোভাবে হয়নি এখনও, যাই হোক দাঁড়ান উল্টে নিই। তারপরে একটু বাড়ি ঘরগুলো একটু ঝাড়ুটা দিয়ে আর মুছে নিতে হবে। এখানে দুজন থাকি, তা সারাদিন একজন তো অফিসেই কেটে যায়, আর একার পক্ষে সারাদিন আর কতই বাইরে বেরোই যে প্রতিদিন ঘর ঝাড়ু মোছ করতে হবে। কিন্তু এত ধুলো, আমি মানে আমি 7 তলাতে থাকি, কিন্তু তাও এখানে এই অবধি এত ধুলো আসে, মানে যারা 1-2 তলায় থাকে তাদের কি অবস্থা ভগবান জানে। অথচ আমি সারাদিন জানলা দরজা যতটা পারি দিয়ে রাখি যাতে ধুলো না ঢোকে। আমার কি বলে ওটাকে, ওসিডি, তো আমার ওটা প্রচণ্ড হয়। আমি একটু ধুলো দেখলেই সঙ্গে সঙ্গে একটা তোয়ালে নিয়ে আমি ওটা পরিষ্কার করতে লেগে যাই। আমার ধুলোটা খুব একটা সহ্য হয় না, আর ওর প্রচণ্ড ধুলোতে হাঁচি হয়। এখানে টকের মশলা বলতে একটু সর্ষে গুঁড়ো, তার সাথে একটু তেঁতুল আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে আর মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলেই ব্যাস রেডি। এটা এত সহজে হয় আর খেতে হয় দারুণ। আর মাঝখানে এটা খিচুড়ির জন্য একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিয়ে ওটাতে দিয়ে দিয়েছি। খিচুড়িটা আর 20% হলেই হয়ে যাবে। তো এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা আগে দিইনি, কারণ আগে দিলে ফুলকপি আর আলুটা গলে যাবে। আপনারা এই খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন, মানে এত রকম ভাজা ভাজি ঝামেলা ছাড়াই এই খিচুড়িটা খেতে এত সুন্দর হয়। মানে একবার আমি করেছিলাম অনেক মানে মশলা ভাজাভাজি করে, কিন্তু আমার হাজব্যান্ডের এটাই